1990 সালের ঢাকার রাজপথ, ধোঁয়া, স্লোগান, লাঠিচার্জ, টিয়ার গ্যাস। দীর্ঘ 9 বছরের সামরিক শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা। নূর হোসেন সহ অনেকের আত্মদানের মধ্য দিয়ে একসময় পতন হলো হুসেইন মোহাম্মদ এরশাদের। তারপর দেশ যাত্রা করল গণতন্ত্রের পথে, মানুষ ফিরে পেল ভোটাধিকার। 1991 সালের ভোটে জিতল বিএনপি, সংসদীয় গণতন্ত্রে ফিরল দেশ। বাংলাদেশের রাজনৈতিক যাত্রা শুরু হলো নতুন করে। পাঁচ বছর না যেতেই আবার অস্থিরতা। 1996 একতরফা নির্বাচনের অভিযোগে উত্তপ্ত রাজপথ, বিরোধীদের বয়কট, হরতাল, অবরোধ। শেষ পর্যন্ত চাপের মুখে সংসদ নিজেই ভেঙে গেল। জন্ম নিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আবার ভোটে ক্ষমতার পালা বদলে শাসনে আসলো আওয়ামী লীগ। 2001 সালে আবার ভোটের ডাক, এবার জোটের রাজনীতি। 4 দলীয় জোট, জিতে ফিরল বিএনপি। বাংলাদেশ দেখল আর এক রাজনৈতিক মোড়। তারপর এলো এক অদ্ভুত সময়, 2007 ও 2008। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক শাসন, 2 বড় নেত্রী জেলে। রাজনীতিতে তখন নতুন শব্দ -2। মনে হচ্ছিল পুরনো রাজনীতি বুঝি শেষই হয়ে যাবে, কিন্তু হলো না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 2008-এর ভোটে বিপুল ব্যবধানে জিতে ফিরল আওয়ামী লীগ। তারপর থেকে ভোট যেন আর উৎসব থাকলো না, হয়ে উঠল বিতর্ক। 2014 সালে ভোটের আগেই সরে দাঁড়ালো বিরোধীরা। অনেক আসনে লড়াই হলো না, ফাঁকা মাঠে জিতল শাসক দল। 2018-তে সবাই ফিরল বটে, কিন্তু অভিযোগের শেষ রইল না। রাতের ভোট, কারচুপি, অনাস্থা। আর 2024 আবার বর্জন, আবার একতরফা নির্বাচন, ক্ষমতা রইল একই হাতে। তবে ইতিহাস থেমে থাকেনি। সেই বছরই 5 আগস্ট রাজপথে নামলো মানুষ। এক গণ অভ্যুত্থানে বদলে গেল সমীকরণ, ক্ষমতাচ্যুত হলো সরকার। 3 দশকের বেশি সময়ে বাংলাদেশের ভোট যেন আয়নার মতো, কখনো আশা দেখায়, কখনো হতাশা, কখনো লড়াই, কখনো অবিশ্বাস। এখন আবার দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহু বছর পর মানুষের প্রত্যাশায় এবার সত্যিকারের ভোট হবে, দেশ ফিরবে গণতান্ত্রিক ধারায়। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।